আর আরেকটা বিষয় বন্ধুরা বলে দিই তোমাদেরকে, মানে ওখানে হরিদ্বার কাঁওড় যাত্রা কত তারিখে শুরু হচ্ছে আর কত তারিখে হরিদ্বার গিয়ে জল ঢালা হবে সেই ডেটটা তোমাদের জানিয়ে দিই। ওখানে তোমাদের বলে ফেলি, এখন হরিদ্বারে যে কত কত সেট আপ লাগছে এখন সেট আপ এবং সব কমিটিকে ডেকে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে কমিটির ওপর মানে লাঠিচার্জ হয়েছিল, মারধর হয়েছিল খুব। তো হ্যালো বন্ধুরা, আরসি ডিজে ব্লগারে তোমার সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই ভিডিওতে একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে তোমাদের মানে হরিদ্বার কাঁওড় যাত্রা নিয়ে কিছু কথা বলতে চাই। তো হরিদ্বার কাঁওড় যাত্রাতে গত বছর যে কাণ্ড হয়েছিল, মানে মিরুর থেকে যেসব কমিটি বলো, সাউন্ড বক্স বলো, মানে যাত্রা শুরু করেছিল হরিদ্বারে জল ঢালার জন্য। তো সেখানে মানে হরিদ্বার যাওয়ার পর ওখানে প্রশাসন মানে খুবই খারাপ ব্যবহার করেছে সব কমিটির সাথে। কারণ ওখানে গত বছর হয়েছিল যে মন্ডিতে সব সেট আপ এবং সব কমিটিকে ডেকে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে কমিটির ওপর মানে লাঠিচার্জ হয়েছিল, মারধর হয়েছিল, খুব খারাপ বিশৃঙ্খলা দাঁড়িয়েছিল। সেই সব জিনিসকে এখন মাথায় রেখে এখন এবছরও হরিদ্বার কাঁওড় যাত্রাতে মানে যে ডিসিশন নেওয়া হয়েছে, তো ওখানকার যিনি এমপি লক্ষ্মীকান্ত বাজপাই, তো ওখানে মানে একটা আইন জারি করে দিয়েছে, মানে যেমন সেট আপ কেমন কি রেডি হবে আর কেমন কি ডেসিবেলের মধ্যে চলতে হবে। তো 27 তারিখ ওখানে মানে সাউন্ড অ্যাসোসিয়েশন দ্বারা মানে আর এমপি সমেত মানে ওখানে বসাবসি হয়েছে, একটা মিটিং মতো হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এমপি দ্বারা মানে লক্ষ্মীকান্ত বাজপাই মানে দ্বারা জানানো হয়েছে যে সেখানে কত কেমন সেট আপ লাগতে পারে। তো তোমাদের বলে ফেলি, এখন হরিদ্বারে যে কত কত সেট আপ লাগছে এখন। তো এখানে যা নিয়ম শুরু করেছে মানে 14x16 ফুটের সেট আপ রেডি করতে হবে, আর সেট আপের মানে সাউন্ড ডেসিবেল হতে হবে 75 ডেসিবেল। তো তোমরা তো জানো 1 থেকে 2টো বেস যদি বাজে ভালোভাবে বাজানো যায় তো 75 ডেসিবেলের ওভার করে দেয়। তো সেখানে একটা 14x16 সেট আপ রেডি হলে সেখানে কত ডেসিবেল বাজতে পারে তোমাদের নিশ্চয়ই ধারণা করছো তোমরা। তো এখানে একটা মেন বিষয় হয়ে দাঁড়ায় যে গত বছর যে মানে হরিদ্বারে গিয়ে যে কাণ্ডটা হয়েছিল, সেই সব কাণ্ডকে মানে ধরে এখন এবছর কাঁওড় যাত্রাকে যাতে সুচল হয়, যাতে ভালোভাবে হয়, সেই সব মানে সিদ্ধান্ত মাথায় রেখে এবছর কাঁওড় যাত্রা করা হবে। আর এর জন্য কিছু সেট আপ মানে আসার জন্য নাকচ করছে, কারণ সেটা মনের মতো সাজাতে পারতে না। আর আরেকটা বিষয় বন্ধুরা বলে দিই তোমাদেরকে, মানে ওখানে হরিদ্বার কাঁওড় যাত্রা কত তারিখে শুরু হচ্ছে আর কত তারিখে হরিদ্বার গিয়ে জল ঢালা হবে সেই ডেটটা তোমাদের জানিয়ে দিই। ওখানে সম্ভবত 3 তারিখ থেকে সব মানে যেসব সেট আপ রেডি হওয়ার কথা, 3 তারিখ থেকে সেট আপ রেডি হওয়ার কথা আছে, আর 7 তারিখ থেকে যাত্রা শুরু হওয়ার কথা আছে, আর ঠিক 11 তারিখে গিয়ে হরিদ্বারে জল ঢালা হবে। তো আপাতত এইটুকু আপডেট পেয়েছি, আরও আপডেট তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো বন্ধুরা। কমিটিদেরও হাই অ্যালার্ট দিয়ে দিয়েছে, মানে যা নিয়ম জারি করেছে এর মধ্যে সব কিছু রেডি করতে হবে। আর এখানে কোন কোন সেট আপ রেডি হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা, কোন কোন সেট আপ আসছে আর কোন কোন সেট আপ আসছে না। গত বছর যারা ছিল তাদের মধ্যে কে কে আসছে না সেও জানিয়ে দেবো বন্ধুরা নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যারা দেখছো অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজে ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।